নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, কাশ্মীরে ফের হিজবুল মুজাহিদিনের এক স্লিপার সেল সদস্যকে গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। দেশ বিরোধী কাজের সঙ্গেই জড়িত থাকার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। জানাচ্ছি বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। পহেলগাঁও হত্যাকাণ্ড আর একের পর এক জঙ্গি হামলার পর উপত্যকায় জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। লাইন অফ কন্ট্রোল এবং আন্তর্জাতিক সীমানা বরাবর চলছে নজরদারি। ঠিক সেই সময়ই ধরা পড়ল জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের এক সন্দেহভাজন সদস্য। শনিবার শোপিয়ানে বিশেষ তদন্ত চালায় জম্মু কাশ্মীর পুলিশের তদন্তকারী শাখা SIA। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে আলতাফ হোসেন ওয়াগা নামের এক ব্যক্তিকে। তদন্তকারীদের দাবি, আলতাফ ছিলেন হিজবুল মুজাহিদিনের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, অর্থাৎ স্থানীয়ভাবে জঙ্গিদের আশ্রয় ও সাহায্য দিতেন। তদন্তে আরও উঠে এসেছে আলতাফ আসলে হিজবুল স্লিপার সেল হিসেবে কাজ করতেন। তার জঙ্গি হ্যান্ডেলের নির্দেশে ভারত বিরোধী প্রচার ও দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন বলে সন্দেহ করছে SIA। এর আগে অপারেশন মহাদেবে নিহত হয়েছে পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত 3 জঙ্গি। আবার কুলগাঁও জেলায় শুরু হয়েছে অপারেশন আখল। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে উপত্যকার বিভিন্ন জঙ্গলে এখনও চলতে পারে জঙ্গি তৎপরতা। সম্প্রতি বারামুলার উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা আটকাতে গিয়ে প্রাণ হারান ভারতীয় সেনার এক জওয়ান। পাক মদতপুষ্ট জঙ্গিরা রাতের অন্ধকারে ভারতে ঢোকার চেষ্টা করেছিল, তবে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় সেনারা। কাশ্মীরে ক্রমেই বাড়ছে জঙ্গি দমনের অভিযান। নিরাপত্তা বাহিনীর দাবি, কোনোভাবেই দেশে অশান্তি ছড়াতে দেওয়া হবে না। উপত্যকায় শান্তি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে হোস্টেল থেকে উদ্ধার হলো 3য় বর্ষের ছাত্রী অন্বেষা ঘোষের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা সামনে আসে। কলেজ কর্তৃপক্ষের দাবি, অন্বেষা আত্মহত্যা করেছেন, কিন্তু মৃতার বাবা তাপস ঘোষের অভিযোগ এই মৃত্যু রহস্যজনক। আত্মহত্যা মোটেও নয়। তার অভিযোগ, মেয়ের মৃত্যুর নেপথ্যে রয়েছেন কলেজেরই এক প্রাক্তনী আনিসুল গনি। তাপস ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যাতেই আনিসুলের সঙ্গে মেয়ের দেখা হয়েছিল। রাত 1:05 অন্বেষা শৌচাগার থেকে ঘরে ফেরেন, আর মাত্র 15 মিনিটের মধ্যেই দরজা ভেঙে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। এমনটাই দাবি হোস্টেল কর্তৃপক্ষের। কিন্তু এই সময়সীমা নিয়েই প্রশ্ন তুলছেন মৃতার বাবা। তাপস ঘোষ জানিয়েছেন, মেয়েকে একাধিকবার ফোনে বলতে শুনেছেন যে হোস্টেলে তার ভালো লাগছে না, তিনি বাড়ি ফিরতে চান। কেন এমন চাপ তৈরি হচ্ছিল? এখন মৃতার বাবার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।